মুসলমানদেরকে তারা শত্রু ভেবেছে আর মুশরিক কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়ে নিয়েছিল। তাদের কাছে শত্রু ছিল মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, আহমদ শফিক। তাদের কাছে শত্রু ছিল রফিকুল ইসলাম মাদানী, আর বন্ধু ছিল নরেন্দ্র মোদী, বন্ধু ছিল শাহরিয়ার কবির, বন্ধু ছিল হাসানুল হক ইনু, বন্ধু ছিল রাশেদ খান মেনন, বন্ধু ছিল শামসুর রহমান, বন্ধু ছিল সাবেক বিচারপতি কালাম মানিক। ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে বলেছে এরা মুসলমানের শত্রু। এরা যে মুসলমানের শত্রু এটা তো ব্যাখ্যা করা আর কোনো দরকার আপনাদের সামনে পড়ার কথা নয়। কারণ বিগত বছরগুলোতে বন্ধুত্বের কোন কাজটা ওরা আমাদেরকে উপহার দিয়েছে, অথচ মুসলমানের সন্তানেরা বলেছে ভারতের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে বলে তারা ভারতের দাসত্ব করেছে, গোলামি করেছে। ভারতের রাম বা মুশরিকদেরকে খুশি করার জন্য অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে 2021 সালে 2600 আলেমের নামে মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। অপরাধ ছিল নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হবে, এটা আলেমরা বিরোধিতা করেছে। আলেমরা কেন বিরোধিতা করলো? এটা কোরআনে আছে, বিরোধিতা করতেই হবে। কারণ পুরো মুশরিকদের সাথে, বিশেষ করে যারা ইসলামের দুশমন, এদের ব্যাপারে মুসলমানরা থাকবে বজ্র কঠিন। কোরআন বলেছে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুসলমান একে অপরের জন্য জীবন দিয়ে ফেলবে। কিন্তু যে সমস্ত কুখ্যাত কাফের, গুজরাটের খসাই খনি নরেন্দ্র মোদী, যারা 500 বছরের পুরাতন ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে, তাদের সাথে মুসলমানদের কোনোদিন হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না। গরু খাওয়ার অপরাধে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে। ফ্রিজে গরুর মাংস আছে এ কথা বলে জবাই করে মুসলমানদেরকে যারা হত্যা করেছে। এমনকি এখনো পর্যন্ত আমি আপনাদের সামনে অন দ্য রেকর্ড ভিডিও দেখাতে পারবো, মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি এরকম জোর করে টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। এমনকি মুসলিমদেরকে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, মুসলিমদের মসজিদগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন কাজ যার নেতৃত্বে হয় তাকে 90 থেকে 95% মুসলমানের দেশে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি করে, রাষ্ট্রীয় মেহমান করে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এটা পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কলিজা মানতে পারে, কিন্তু মুসলমানের কলিজা মানতে পারে না। আলেমরা বিরুদ্ধাচরণ করেছে। কেন বিরুদ্ধাচরণ করেছে তারও একটা ব্যাপার কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত 28 নম্বর পারার হিফজ কোরআন কারীমের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ বলেছেন নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা কোনোদিন মুহাব্বত রাখতে পারবে না ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয়, ওই সমস্ত বেঈমানদের সাথে ঈমানদাররা কোনোদিন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের বাবা হয়, আও আবনাহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই হয়, আও আশিরাতাহুম, অথবা নিজের যদি রক্তের আত্মীয় হয়,
রক্তের আত্মীয় যদি হয় আর নবীর দুশমন যদি হয়, বাবাও যদি হয়, যদি ইসলামের দুশমন হয়, বাবাও যদি হয়, কোরআনের দুশমন যদি হয়, রাসূলের দুশমন যদি হয়, আর যদি সেই ব্যক্তি আমার নিজের পিতা হয়, যদি আমার ভাই হয়, আল্লাহর কসম করে বলি আমি ভাই ত্যাগ করতে পারি, আমি বাবা ত্যাগ করতে পারি, কিন্তু আমি রাসূল ত্যাগ করতে পারি না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বদর যুদ্ধের মধ্যে 70 জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবীরা বন্দীদের সাথে কি মুআমালা করা যায়। অসংখ্য সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয়, কারো কারো বাবা হয়, কারো দাদা হয়, কারো চাচা হয়, রক্তের আত্মীয় তারা, এদের সাথে হাত মুআমালা করে লাভ নাই। একদিক থেকে আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে দুইটা অপশন থাকে, একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে, প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই মতামত ব্যক্ত করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ আল্লাহর নবী উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি? উমর বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা রা আবু বকর সিদ্দিক, ও আল্লাহর রাসূল আমি কসম করে বলি আবু বকর যে মতামত ব্যক্ত করেছে আমি উমর ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না, আমি অস্বীকার করলাম। আমি আবু বকরের মতামত মানতে পারলাম না। কারণ হলো আমরা ছিলাম মাত্র 313 জন নিরস্ত্র, ওরা 1000 সশস্ত্র। আমরা সহ আল্লাহর নবীকে দুর্বল মনে করে, সংখ্যায় কম মনে করে, চিরদিনের জন্য যারা মিটাতে এসেছিল, তারা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়া হবে না, তারা যদি আমার ভাইও হয় ছাড় দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না, আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন। আমার রক্তের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের কল্লা উড়াবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন, আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান। যাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন, নিজেদের কলিজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে উড়াই দিবে। একটাই পরিচয়, তারা রাসূলের দুশমন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন, আল্লাহর কাছে হযরত উমরের রায় পছন্দ হয়ে গেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। এখান থেকে সুস্পষ্ট বার্তা হলো, নরেন্দ্র মোদীর বিরোধিতা আলেমরা কেন করেছে? কারণ সে হলো ইসলামের দুশমন। নরেন্দ্র মোদী সাধারণ হিন্দু নয়, সে গুজরাটের কসাই খুনি। কথা বলতে হবে, ঠিক কিনা? নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত কাফের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সব সময় ষড়যন্ত্র চালায়। ইসকন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগায় দেওয়ার জন্য, যার দরুন ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। বিশেষ করে যে আওয়ামী জাহিলিয়াতের কাজের উপর ভর দিয়া বিগত 16 বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বাংলাদেশে মাত্র 5% জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় 25% সুবিধা ওরা ভোগ করেছে। যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন, আগে দেখেছেন থানার ওসি হিন্দু, তদন্ত ওসি হিন্দু, পুলিশ কমিশনাররা হিন্দু। আপনি সচিবালয় যাবেন, মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে, সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু। নাউজুবিল্লাহ করেন। হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা ভরে ফেলেছিল, যার দরুন কোথাও মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির 12টা বেজে যেত। কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই। ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে। 14টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না। কেন করা যাবে না? সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা কথা বলবো না তো বলবে কে? কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে। যে আলেম প্রতিবাদ করবে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে?
যুবক ভাইরা আমার,